ডেঙ্গুর উপসর্গ নিয়ে টেস্ট করতে আসা রোগীদের এ ভিড় বরগুনার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। প্রতিষ্ঠানটির তথ্য মতে প্রতিদিন গড়ে 200 মানুষ ডেঙ্গু পরীক্ষা করান, যাদের মধ্যে অর্ধেকের বেশি শনাক্ত হচ্ছেন। একই চিত্র জেলার সব বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের। যে রোগীগুলো ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসে তাদের ভিতরে ম্যাক্সিমাম পজিটিভ আসে, প্রায় 50%-এর বেশি পজিটিভ পাওয়া যাচ্ছে। আমরা প্রায় 200-র উপরে টেস্ট করি এবং বেশিরভাগই ডেঙ্গু রোগী। গত জুন মাসে আমরা যেটা কাউন্ট করেছি, আমাদের টোটাল ডেঙ্গু টেস্ট হয়েছে 1519টি। এর মধ্যে পজিটিভ আসছে 469টা, এটা 31% পজিটিভ আসছে। এক মাসে আমাদের 1500 থেকে 1600 টেস্ট করানো হয়েছে ডেঙ্গু টেস্ট, তার ভিতরে 500 থেকে 600 টেস্ট পজিটিভ আসছে। বরগুনা জেনারেল হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু পরীক্ষার সক্ষমতা মাত্র 100 জনের, আর তাই বাড়তি রোগীর চাপে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। গত জুনে সরকারি হিসাবে জেলায় আক্রান্তের সংখ্যা দেখানো হয়েছে 2110 জন, কিন্তু বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তথ্য মতে জুনে 18,000-এর বেশি টেস্টে 7,200 জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। ফলে ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা, বাড়ছে উদ্বেগ। বরগুনায় প্রকৃত ডেঙ্গুর যে তথ্য, সেই তথ্য কিন্তু আমরা পাচ্ছি না। তো সেক্ষেত্রে আসলে এই বেসরকারি হাসপাতালে যে টেস্টগুলো হয় তার সাথে সরকারি একটা সমন্বয় ঘটানো যায় কিনা, এই সমন্বয় ঘটাতে পারলে কিন্তু আমরা বরগুনার প্রকৃত চিত্র পেতে পারতাম। প্রতিদিন রোগী ভর্তি 190-200, একসাথে এই 190-এর বের হওয়া সম্ভব না বিধায় আমরা সাপোর্ট 50% দিতে পারছি। তথ্যের সমন্বয় না থাকায় একে অপরকে দুষছে স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন। জুন 2025 মাসে টেস্টের আমাদের পরিসংখ্যান বলছে 18,000-এর বেশি হবে, যার মধ্যে 40%ই পজিটিভ। আমাদের এই তথ্য স্বাস্থ্য বিভাগ নিচ্ছে না। যদি এই তথ্য নিত তাহলে বরগুনার ডেঙ্গুর পরিস্থিতি প্রকৃত চিত্র ধরা পড়ত। যারা রেফার্ড হয়ে যাচ্ছে অথবা বেসরকারি পর্যায়ে যে টেস্টগুলো আছে সেগুলো যদি যোগ হতো তাহলে কেসের সংখ্যা আরো বাড়তো, কিন্তু তাদের কাছ থেকে কোনো রকম সহায়তা পাওয়া যাচ্ছে না। আক্রান্তের সংখ্যা বাড়ায় গত 14 জুন বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।